রেসিপিটা খেতে আমার জামাইয়ের এত পছন্দ এই জন্যই জামাইয়ের জন্য আগে প্লেটটা সাজিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেই বুঝতে পেরেছেন কি রেসিপি হতে যাচ্ছে। আমি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে তারপরে এখানে গরম ডালটার উপরেই পানি দিয়ে দিলাম। দেখেন পানিটা কেমন হলুদ হয়ে গেছে। সব কিছুতেই ভেজাল, যাই হোক ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর দুটা ছোট ছোট করে তেজপাতা কেটে দিয়েছি। তেজপাতাটা একটু ভেজে নিয়েছি, একটু ফ্লেভার ছড়াবে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়ার পর পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, কারণ ডালে শুকনা মরিচের গুঁড়াটা দিলে না বেশি ভালো লাগে না। তারপর জিরার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। তারপর এখানে 2টা রুই মাছের মাথা, এই মাথা দুটো আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে মাথা দুটো। তারপর এখন মাথা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলা মাথা দুটো উঠিয়ে নিয়েছি, মাছের মাথা দুটো। তারপর এইটার মধ্যেই আমি এখন ডালটা দিয়ে কষিয়ে নেব। ডালটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। ডালটা যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছেন আমি ডালটা একদম কষা মানে একদম ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে ডালটা ফুটবে না। যখন নাকি হাফ সেদ্ধ হয়ে আসছে তারপর আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নিব। অনেকটাই ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে ঝোল আরও কমে আসছে। এখন দেব আসল মজার জিনিসগুলো। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা তো অবশ্যই দিব, কাঁচামরিচ দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন দেব ঘি। এই ঘি না দিলে কিন্তু মুগ ডালের মুড়োঘণ্ট ভালো লাগে না। আর ধনেপাতা হলে আরেকটু ভালো হতো, কিন্তু আমার বাড়িতে আজকে ধনেপাতা ছিল না। দেখেন তো কালারটা কি অসাধারণ হয়েছে। আর ঘি দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা সেই আসে। এখন পরিবেশনের পালা। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ঝরঝরে ভাতের উপর যদি এই মুগ ডালের মুড়োঘণ্ট দিয়ে খাওয়া যায় না, তাহলে তো জমেই যায়। এই মুগ ডালের মুড়োঘণ্টটা জামার জন্য প্লেটটা বেড়েছে। দেখেন তো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। মুগ ডালের মুড়োঘণ্ট। আল্লাহ হাফেজ।